প্রিয় বন্ধুরা, আমার সকল ভালোবাসার ভাই বোনেরা, জীবনের প্রতিটি কষ্টই অর্থহীন নয়। তোমার প্রতিটি কষ্টের মূল্য আছে। আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো সেটা তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে কেন শুধু তোমার সাথেই এমন হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখো, কষ্ট না পেলে কি তুমি আজকের এই শক্ত মানুষটা হতে পারতে? প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। প্রতিটি ব্যথা তোমাকে একটু বেশি ধৈর্যশীল করে তোলে। আর প্রতিটি চোখের জল তোমার ভিতরের মানুষটাকে আরও গভীর করে দেয় এবং চিনতে শেখায়। কষ্ট কখনো তোমাকে ভাঙতে পারে না। এটা তোমাকে নতুন গড়ে তোলে, তোমাকে নতুন শক্তি যোগায়, আশার প্রেরণা যোগায়, তোমার আলো দেখায়, পথ দেখায়। আজ তুমি যেটা সহ্য করছো সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তোমার জীবনে আলো ফুটবে, তুমি শক্ত হবে, সেদিন তুমি আনন্দ করবে, তোমার মুখে হাসি ফুটবে। তাই কষ্টকে ভয় পেও না, এটাকে গ্রহণ করো, এটাকে শক্তিতে পরিণত করো। কারণ প্রত্যেক মানুষের জীবনে কষ্ট আসে। কষ্ট না হলে সে আনন্দকে উপলব্ধি করতে পারে না। তাই আনন্দের সঙ্গে কষ্ট, কষ্টের সঙ্গে আনন্দ, এইগুলো মানিয়ে নিতে হয়। যেমন আলোর সঙ্গে অন্ধকার, অন্ধকারের সঙ্গে আলো, এই রকম আমাদের জীবনের সাথে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডের লড়াই করে। মনে রাখবে, তোমার প্রতিটি কষ্টের মূল্য আছে, অবশ্যই আছে। সেই কষ্টের মূল্য হয়তো তুমি জানো না, হয়তো তোমার আপনজনেরা কেউ জানে না, কিন্তু তোমার ভিতরের এক শক্তি আছে, সে জানে যে তুমি ঈশ্বরের দান, তোমার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। অবশ্যই তুমি শক্তিশালী, তুমি এক টুকরো আলো, তুমি এক টুকরো হৃদয়, মানে এক টুকরো আলো, রক্ত মাংস দিয়ে গড়া, কিন্তু তুমি এক টুকরো হৃদয়, এক টুকরো আলো, এক টুকরো শক্তি। আর সেই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব করে বলবে, আমি হাল ছাড়ব না। শুধু বিশ্বাস রাখো, সামনে এগিয়ে চলো। তোমার সময় আসবেই, অবশ্যই আসবে, কেউ আটকাতে পারবে না। যখন তুমি তোমার নিজেকে চিনতে পারবে, যখন ভাববে তোমার মধ্যে শক্তি আছে, তোমার মধ্যে অন্ধকার থাকলে ক্ষণস্থায়ী, তোমাদের জীবনে অস্থায়ী এক শক্তি আছে, নিশ্চিত তোমার জয়। নিজেকে চিনতে শেখো। যতক্ষণ না নিজেকে চিনতে শিখবে বা নিজের ভিতরে কী আছে সেইগুলো না যদি জানো, তাহলে তুমি কিন্তু ভেঙে পড়বে। তাই তোমার আশেপাশে কেউ তোমাকে শক্তিশালী করে তুলতে বা দাঁড় করাতে কেউ সাহায্য করবে না, করতে হবে একমাত্র তুমি তোমার নিজেকেই করবে। তাই জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়, তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে, তোমাকে ছোট করে লোক দেখবে, ইঙ্গিত করবে। তুমি যদি কোনো অন্যায় করে থাকো, সবে আঙুল বাড়িয়ে দোষ দেবে, তোমাকে কেউ কিন্তু ওখান থেকে উদ্ধার করার জন্য চিন্তা করবে না। কিন্তু তুমি এক টুকরো ঈশ্বরের শক্তি, তোমাকে উদ্ধার করা প্রত্যেকের দরকার। কারণ একটা মানুষ যখন কোনো ভুল করে ফেলে, মানুষই তো তাকে ভুলকে ক্ষমা করতে হয় না? মানুষ যদি তাকে ভুল ক্ষমা না করতে পারে, কে বলতে পারে কোন মানুষটা ভুল করে না? প্রত্যেকটা মানুষ ভুল যখন করে, প্রত্যেকের জন্য ক্ষমা করা উচিত। তাই আমরা এই মানুষগুলো তাই কেউ জানে না। তাই নিজেকে নিজে শক্ত হয়ে দাঁড়াও। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু তোমাদের জীবনে থেমে যায়। হ্যাঁ, থেমে যায়। মনে হয় এত চেষ্টা করেও কিছুতেই হচ্ছে না, কিন্তু চেষ্টা করে যেতেই হবে। তোমার দুর্বলের জন্য ঈশ্বর তোমার জন্ম দেয়নি, বা তোমার জন্ম হয়নি তোমার দুর্বলের জন্য, তুমি পরাজয়ের জন্য জন্ম হয়নি, তোমার জীবনে জয়ী আছেই, অপেক্ষা করছে। তোমার জীবনের শেষ মুহূর্ত, সুন্দর এক জীবন, সুন্দর এক আলো আছে। চারপাশে শুধু অন্ধকার, হতাশা আর ব্যর্থতা, ঠিক সেই সময়েই সবচেয়ে বেশি দরকার বিশ্বাস। তোমার আত্মাকে যখন বিশ্বাস করবে, তখন শক্তি আসবে, আর এই অন্ধকার, হতাশা, ব্যর্থতা, সমস্ত শক্তি দূর হয়ে যাবে। তখন তুমি তোমাকে নিজেকে চিনতে পারবে এবং আনন্দ পাবে। বিশ্বাস যে তুমি পারবে,
বিশ্বাস যে এই সময়টাও কেটে যাবে, বিশ্বাস যে তোমার পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে। তুমি হয়তো আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গন্তব্য নয়, এটা শুধু তোমার যাত্রায় একটা অংশ। তাই থেমে যেও না, যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, তুমি সামনে এগিয়ে চলো। মনে রাখবে, সময় সব কিছু বদলে দেয়। অবশ্যই আজকের কঠিন দিনগুলোই তোমার আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে। সেদিন তুমি তোমার নিজেকে ধন্য বলে মনে করবে। তাই হাল ছেড়ো না, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার সময় আসবেই। তুমি ঈশ্বরের দান, এক শক্তি, মহান শক্তি তোমার মধ্যে আছে। কে বলেছে তোমাকে লোক ঠকিয়েছে, তোমাকে শেষ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে? কিন্তু ভেঙে পড়ো না। হ্যাঁ, সামনে এগিয়ে চলো, পিছনের দিকে তাকিও না। যদি তুমি পিছনের দিকে তাকাও তাহলে কোনো দিন তোমার নিজেকে উদ্ধার করতে পারবে না। পিছনে যা হবার হয়ে গেছে, এগিয়ে চলো, তাদের শাস্তি তারা পেয়ে যাবে। কিন্তু